আজকে যারা বলতেছেন মিলাদ মানি না, তারা সাহাবীদেরকে মানে না। তার মানে সাহাবীদেরকে না মানলে আমার অ্যালজেব্রার সূত্র হলো কুল্লুহুম ফিন্নার। কথা কন না? তার মানে প্রত্যেকে ভালো ভালো জান্নাতি নাকি কন? কুল্লুহুম ফিন্নার মানে কি? সবাই জাহান্নামী। কারা জাহান্নামী? যারা নবীর মিল আপনার সাহাবীদের সাথে মিল থাকবে না, নবীর সাথে যাদের মিল থাকবে না, তারা জাহান্নামে যাবে। আলীর জীবনের দিকে তাকান। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যারা নাকি নবীর মিলাদ মাহফিল উপলক্ষে তাজিম করবে, অর্থ সময় শ্রম ব্যয় করবে, লা ইখরিজু মিনাদ দুনিয়া, ওরা দুনিয়া থেকে বের হবে না, হবে না, হবে না। বের হবে না মানে কি? দুনিয়া থেকে বের হয়ে কোথায় যায়? কবরে যায়। দুনিয়া থেকে বের হয়ে কোথায় যায়? মাইয়াত হয়ে যায়। দুনিয়া থেকে বের হয়ে কোথায় যায়? কবর জগতের বাসিন্দা হয়ে যায়। হযরত আলী বলেন, যারা মিলাদ মাহফিল তাজিম করবে, মিলাদ মাহফিল টাকা নাই পয়সা নাই, কিন্তু করার ক্ষমতা না থাকলেও বিরোধিতা করবে না, তাকে মহব্বত করবে, ভালোবাসা দিয়ে বুকে লালন করবে। আমি আলী ফতোয়া দিলাম, কারো ফতোয়ার দরকার হবে না। আলী বলেন, আমি ফতোয়া দিলাম, লা ইখরিজু মিনাদ দুনিয়া, ওরা দুনিয়া থেকে বের হবে না মানে দুনিয়া থেকে মরবে না, ইল্লা বিল ঈমান, ঈমান ছাড়া মিলাদ কিয়ামকারীরা মরে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তার বাস্তব নমুনা যদি দেখতে চান, তাকিয়ে দেখেন বাংলার জমিনের আলেম ওলামা যারা ভেঙাইতো ইয়া নবী সালার ভেতর কি ওটরে জিলাপি বাড়তেছে, বছরে ওটরে পিমরা কামড়াইছে, বছরে জিলাপি বাড়তেছে, এক গ্রুপ আছে না? আছে না? যারা ভেঙাইতো ওই জুবাইর আনসারী মরার আগে চেহারাটা মানুষের চেহারা নিয়ে মরতে পারে নাই, তার চেহারাটা কুকুর শুয়োরের মতো হয়ে গেছে। কথা বল না কেন? যারা মিলাদের বিরোধিতা করেছেন, তাকিয়ে দেখেন বাংলার জমিনে কোন আলেমের দিকে আপনি তাকাবেন, যারা নাকি আজকে মিলাদের দুশ্মনী করেছে, তাদের চেহারা কারো ভালো হয়ে মরতে পারে নাই। আর যারা মিলাদের পক্ষে ছিল রে মুসলমান, ওরা বলে গেছে অমুক সময়, অমুক বেলায়, অমুক ক্ষণে, অমুক জায়গাতে আমার মৃত্যু হবে। হাজার হাজার নজির আছে, হাজার হাজার। তাদের চেহারার দিকে তাকাইলে বোঝা যায়। আল্লাহর হাবিব বলেন, যারা মিলাদের পক্ষে, কিয়ামের পক্ষে, ঈদে মিলাদুন নবীর পক্ষে, নবীর প্রেমের পক্ষে, এরা কখনো বেসুরুত হয়ে মারা যাবে না। যারা দেখবেন মিলাদের পক্ষে ছিল, নামাজ রোজা আমলের দিক থেকে কম করলেও মরার সময় এদের চেহারাটা আল্লাহর কুদরত থেকে উজ্জ্বল হয়ে যায়। ঠিক না বে ঠিক বলেন না কেন? আর যারা মিলাদের বিরোধিতা, এদের চেহারার দিকে তাকাবেন, মনে হয় কুকুরের মতো খালি ভ্যাটকাচ্ছে। ঠিক না বে ঠিক? কেন বলতেছেন? আলী বলেছেন, আমি বলি নাই। লা ইখরিজু মিনাদ দুনিয়া ইল্লা বিল ঈমান, ঈমান ছাড়া মিলাদ কিয়ামকারীরা মরবে না। শুধু তাই নয় রে, তাই নয়, তাই নয়, আমি আলী আরো লাগিয়ে দিলাম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আরো এগিয়ে জান্নাত পর্যন্ত দিলাম। ওয়ায়াদখুলু, তারা জান্নাতে প্রবেশ করছে, করতেই থাকবে। সুবহানাল্লাহ। মোজারের সিগা ইয়াদখুলু, তারা জান্নাতে যাচ্ছে, এখনই যাচ্ছে। মরার সাথে আমল হয়তো কমতে ছিল, হয়তো জাহান্নামের ভিতরে যাবে না, কিন্তু কবরের থেকে জান্নাতে যাইতে একটু সময় লাগলো। নবী প্রেমের কারণে মিলাদ কিয়ামকারীরা জান্নাতে যাবে। আলী বলতেছেন, ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, হিসাব ছাড়া এরা জান্নাতে যাচ্ছে, জান্নাতে যাইতেই থাকবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সেই মিলাদের